আজকে আলোচনা করব বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষায় যে 5টি অঙ্ক অবশ্যই আসে সেগুলো শর্টকাট পদ্ধতি। তো আমরা এই ক ইস্টু খ সমান সমান 5:7 এবং খ ইস্টু গ সমান 3:5 হলে ক ইস্টু খ ইস্টু গ এর সমান কত, এটা মান বের করব। এখানে প্রথমেই আমরা লিখে নেব ক ইস্টু খ যে মানটা আছে 5:7 এবং খ এবং গ ইস্টু কত 3:5 আছে, আমরা এইটা লিখে নিব। লিখে নিয়ে এটাকে সাধারণত বলা হয় দ গুণন পদ্ধতি। মানে সাধারণত আমরা দ যেভাবে লিখি, তাহলে আমি 5 আর 3 গুণ করব, তাহলে কত হয় 5 গুণন 3, 3 5 15। এরপরে 3 এবং 7 গুণ করব, 3 7 21। এবার 5 এবং 7 গুণ করব, 5 7 35। এইটা হলো আমার উত্তর। এরকম করে প্রত্যেকটি যে 5টি অঙ্ক চাকরি পরীক্ষায় বেশি আসে তার মধ্যে 2 নাম্বার হলো এটি একটি। এখানে দশমিক এখানে গুণ করে বের করতে হবে। তাহলে এই জন্য প্রথমে কী করতে হবে, দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে 3, 2 এবং 1, 3টি গুণ করতে হবে। 3 2 6, 6 একে গুণ করলে 6 লিখবে। দশমিকের আগে পরে দেখব কয়টি সংখ্যা আছে, এখানে 3টি, এখানে 3টি আর এখানে 3টি। তাহলে 3টি 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 9টি, তাহলে 9টি দশমিকের পর 9টি সংখ্যা হবে। তাহলে এখানে একটা লিখেছি, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিব। 2 3 4 5 6 7 8 9, এরপর দশমিক। সেম নিচেও এই 3 3 2 6, 6 একে 6। এখানে দশমিকের পর আছে 3টি, এখানে 3টি 6টি আর এখানে 2টি 8টি। তাহলে আমি এবার এখানে লিখব 8টি, দশমিকের পর 8টি সংখ্যা হবে। 6 আছে 1টি, তাহলে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিব। 2 3 4 5 6 7 8 দশমিক। এবার আমি এগুলো উপরে শূন্য নিচে শূন্য কেটে দিব। এখন এখানে কত আছে, এখানে দশমিক আছে একটা, 0.06 আর নিচে দশমিক এই 6। আমরা এই দশমিকের জন্য নিচে একটা 1 নিব, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। নিচে দশমিকের জন্য উপরে একটা 1 নিব, একটা সংখ্যার জন্য একটা শূন্য। তাহলে এবার 6 6 কাটা, তাহলে যে আমি এই শূন্য আর এই শূন্য কাটি, তাহলে 1/10 হয়। এইটা হলো যে 5টি অঙ্ক পরীক্ষায় অনেক বেশি আসে তার মধ্যে 3 নাম্বার নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর। এইগুলো করার জন্য আমি ক নিব এবং কতে আছে হলো 3 এবং 5, খতে আছে 5 এবং 8। আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে প্রথমে আগে বামে ডান উপর থেকে ধরবো আমরা। 3 8 24, এই 24 লিখবো এখানে, 5 5 25 এখানে লিখব। এবার 24 এবং 25-এর মধ্যে কোন সংখ্যাটি ছোট, 24 সংখ্যাটি ছোট। তার মানে এবার ক নাম্বার নিব এবং গ নাম্বার নেব। এইটা বড়, এটা বাদ চলে যাবে। তাহলে এখানে কত আছে 3 এবং 5, এই গ নাম্বারে আছে কত 4 এবং 7। এবার আমরা এখানে আড়াআড়ি গুণ করব। তাহলে দেখেন 3 7 21 আর এদিকে 4 5 20। তার মানে আমার এই গ নাম্বারটা ছোট। তখন আমি করব কি, আমার ক নাম্বার আর দরকার নাই, তখন আমি এই দুইটা আড়াআড়ি গুণ করব। 4 4 16 এখানে লিখব, 3 7 21। তাহলে এই 16 এবং 21-এর মধ্যে ছোট কোনটি, এই 16। সুতরাং নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতর, এইটা হলো উত্তর। 4 নাম্বার যে প্রশ্নটা আসার বেশি সম্ভাবনা রয়েছে সেটা হলো তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে। এরকম যদি অঙ্ক আসে তাহলে আমি প্রথমেই করে নিব কি, যে পার্সেন্ট আছে এই জন্য আমি 100 নিব, 100 গুণ এই 25। এবার আমি করব কি, এই পার্সেন্ট আছে তার মানে 100 নিব, এরপরে লেখা আছে বৃদ্ধি, বৃদ্ধি পেলে যোগ হয় আর এই 25 নিব, তাহলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমি এই দুইটা যদি আমি গুণ করি তাহলে এখানে আসবে 2500 আর নিচে আসবে 125। তাহলে এখন আমার কাটাকাটি করতে হবে। এটা ভাগ করলে
25 হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে 20 হবে, 20% কমাতে হবে। আর এটা যদি এভাবে কঠিন মনে হয় তাহলে এভাবে করা যায় যে 100 আর 25 গুণ 100 আর 25 যেভাবে আছে এভাবেই থাকুক, আর 100 আর 25 যোগ করলে 125 হয়। আমি 25 দ্বারা এটাকে কাটবো, 5 5 20 100, তাহলে এখানে 20%। এইটা হলো উত্তর। 5 নম্বর টাটি হলো চিনি ব্যবহার 25% হ্রাস পাওয়ায় চিনি ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে। এই সেম আগের অঙ্কটা যেভাবে করছি সেমভাবে আমি পার্সেন্ট আছে এই জন্য আমি 100 নিব, গুণ এই 25। এরপরে আমি করব কি, এখানে আগের 100 আসবে, এখানে বলেছে হ্রাস পাওয়ায়, হ্রাস পাওয়া মানে বিয়োগ হবে, বিয়োগ এই 25 লিখব। তাহলে 100 গুণ এই 25, নিচে 100 থেকে 25 বিয়োগ করলে 75 থাকে। আমি যদি 25 দ্বারা ভাগ করি, 3 25 75। এবার আমি 3 দ্বারা যদি 100-কে ভাগ করি তাহলে 3 তিরিককে 9, বিয়োগ করলে থাকবে 1 0, আবার 3 তিরিককে 9, বিয়োগ করলে থাকবে 1। অতএব এটা এভাবে লিখতে পারি 33 সমস্ত 1/3%। এই ছিল 5টি অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষায় অনেক বেশি আসে।